আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে। অ্যাডজেক্টিভ এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের গুণ, বৈশিষ্ট্য, সংখ্যা বা অবস্থা নির্দেশ করে। এটি বাক্যের অর্থকে আরো স্পষ্ট এবং বর্ণনামূলক করে তোলে। আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য অ্যাডজেক্টিভ ব্যবহার করি, যেমন বড়, ছোট, সুন্দর, মিষ্টি ইত্যাদি। এই ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকার, তাদের ব্যবহার এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যাডজেক্টিভ, বিশেষণ। তাহলে আমরা প্রথমে দেখব যে অ্যাডজেক্টিভে বিশেষণটা কি। যেসব ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ ইত্যাদি বোঝায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ দেখি আমরা। বিউটিফুল, সুন্দর, হ্যাপি, খুশি, কাইন্ড, দয়ালু, ব্রেভ, সাহসী, অনেস্ট, সৎ, গ্রিডি, লোভী, ক্লেভার, বুদ্ধিমান, স্ট্রং, শক্তিশালী, উইক, দুর্বল। এখন আমরা কিছু উদাহরণ দেখি। বিউটিফুল, সুন্দর। এই বিউটিফুল দিয়ে একটি বাক্য তৈরি করি। শি অর আ বিউটিফুল ড্রেস। সে একটি সুন্দর পোশাক পরেছিল। এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ড্রেস নাউনকে কোয়ালিফাই করেছে। গুড, ভালো। শি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্রী। এই জায়গায় গুড স্টুডেন্টকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ স্টুডেন্টের ভালো অবস্থা বোঝানো হয়েছে, এই জন্য গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জায়গায় ফিউ স্টুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। কিছু শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করেছিল। এই জায়গায় ফিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ফিউ দ্বারা কিছু সংখ্যা বোঝানো হয়েছে। মেনি, অনেক। মেনি ম্যান কেম টু দ্য কনসার্ট। অনেক মানুষ কনসার্টে এসেছিল। এখানে মেনি পিপল, এই পিপলকে বিশেষায়িত করেছে মেনি, অর্থাৎ এই পিপলের সংখ্যা বোঝানো হয়েছে, এই জন্য এই মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার, যথা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বর্ণনামূলক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ অর্থ পরিমাণবাচক বিশেষণ, নাম্বারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সর্বনাম জাতীয় বিশেষণ। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বর্ণনামূলক বিশেষণ বা গুণবাচক বিশেষণ। তাহলে আমরা দেখি ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি। যে অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ বা অবস্থান প্রকাশ করে তাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বর্ণনামূলক বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ বলে, অর্থাৎ নাউন ও প্রোনাউন দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হতে হলে। তাহলে দেখি দোষ বা গুণ বুঝায় এরকম অ্যাডজেক্টিভ গুলো। গুড, ভালো, ব্যাড, খারাপ, টল, লম্বা, শর্ট, ছোট, উচ্চতার দিক দিয়ে বিবেচনা করে ছোট, বিগ, বড়, ফাইন, চমৎকার। অবস্থা বোঝাতে স্ট্রং, শক্তিশালী, উইক, দুর্বল, মানে দুর্বল অবস্থা, শক্তিশালী অবস্থা, হেলথি, সুস্থ অবস্থা, কি অবস্থা আছে, সুস্থ অবস্থায় আছে। পুয়ার, দরিদ্র, রিচ, ধনী। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। ফাতেমা ইজ আ গুড গার্ল। ফাতেমা একজন ভালো মেয়ে। এই জায়গায় গুড গার্লকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ গার্লের ভালো দিকটা তুলে ধরা হয়েছে, এই জন্য গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ উইক, সে দুর্বল, সে তার অবস্থা প্রকাশ করা হয়েছে, সে কোন অবস্থায় আছে, সে দুর্বল অবস্থায় আছে, উইক হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে পরিমাণবাচক বিশেষণ, যা কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর যে কোনো ওয়ার্ড দ্বারা যদি ব্যক্তি বা বস্তুর পরিমাণ নির্দেশ করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা কতগুলো পরিমাণবাচক শব্দ দেখব, যেমন মাস অনেক, লিটল অল্প বা সামান্য, এনি কিছু বা কোনো,
নো না বা কোনোটি নয়, মোর আরো বেশি, এনাফ যথেষ্ট, ফিউ কিছু, মেনি অনেক, সিভারেল কয়েকটি, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, অল সব বা সমস্ত, হোল সমগ্র বা পুরো, হাফ অর্ধেক বা অর্ধাংশ ইত্যাদি। আমি এখন বাক্যে প্রয়োগ করে দেখব যে বাক্যে প্রয়োগ করলে কি অবস্থা হয়। ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস, কিছু শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করেছিল। এখানে ফিউ অ্যাডজেক্টিভ সংখ্যা বোঝানো হয়েছে। মেনি পিপল কেম টু দ্য কনসার্ট, অনেক মানুষ কনসার্টে এসেছিল। এখানে পিপলকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ পিপলের সংখ্যা বোঝানো হয়েছে, এজন্য মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সিভারেল কয়েকটি, সি বট সিভারেল বুক, সে কয়েকটি বই কিনেছিল। এখানে সিভারেল বইয়ের সংখ্যা বোঝানো হয়েছে, এখন এই জন্য সিভারেল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা নাম্বারাল অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। নাম্বারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ। নাম্বারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি দেখি, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের সংখ্যা বা ক্রম অনুসারে স্থান বা নাউনটি কতবার আছে তা বোঝানো হয়, তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার তিন ধরনের জিনিস প্রকাশ করে, সংখ্যা প্রকাশ করে, মানে সাধারণ সংখ্যা প্রকাশ করে, আবার ক্রম অনুসারে স্থান বা নাউনটি কতবার আছে তা প্রকাশ করে। সংখ্যা বা পরিমাণ বোঝাতে যে এই শব্দগুলো সাধারণত এই শব্দগুলো ব্যবহৃত হয়। এছাড়াও আরো শব্দ ব্যবহৃত হয়, যেমন 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 100, 1000, মেনি অনেক, মোর আরো বেশি, মাস অনেক, অসংখ্য বা অপরিমেয় এরকম বোঝায়। সাম কিছু, 2, 2, 3, 3, 4, 4, লিটল সামান্য বা অল্প, ফিউ কয়েকটি, এরকম কিছু কি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ তার নাম্বারাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাওরাত হ্যাজ 5 পেন্স, এই জায়গায় এই পেনের সংখ্যা বোঝানো হয়েছে, এই নাউনটার সংখ্যা বোঝানো কয়টা, 5টা কলম। তাওরাতে কয়টা কলম আছে, 5টা কলম আছে। এই যে সংখ্যা, কলমের সংখ্যা বোঝানো হয়েছে, এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের প্রথম বালিকা, অর্থাৎ এই বালিকার অবস্থান অর্থাৎ ক্রম অনুসারে স্থানটা বোঝানো হয়েছে, অর্থাৎ সে কোন স্থানে আছে এটা বোঝানো হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে বোঝানো হয়েছে, অর্থাৎ এই জায়গায় সে কি প্রথম অবস্থায় আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বারাল অ্যাডজেক্টিভ মূলত 3 প্রকার, যথা কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে কার্ডিনাল নাম্বারাল অ্যাডজেক্টিভ বলে, অর্থাৎ এটা সাধারণ সংখ্যা বোঝানো হয়, যেমন 1, 2, 3, 4, 5 এইভাবে বোঝানো হয়। আর যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ক্রমবাচক সংখ্যা বোঝায় তাকে অর্ডিনাল নাম্বারাল অ্যাডজেক্টিভ বলে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে বোঝানো হয়। এটা হচ্ছে অর্ডিনাল নাম্বারাল অ্যাডজেক্টিভ। যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটি নাউন কতবার রয়েছে বোঝায় তাকে মাল্টিপ্লিকেটিভ নাম্বারাল অ্যাডজেক্টিভ বলে, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, 4, 4, 5, 4 ইত্যাদি বোঝায়। এখন আমরা আলোচনা করব প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? কোন প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা হচ্ছে এমন অ্যাডজেক্টিভ যা প্রোনাউন বাট কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তখন এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা দেখি যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মূলত কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে। দ্যাট ইজ হিজ টয়স, এটা তার খেলনা। এখন এই হিজটা কি করছে, এই খেলনা কে এই টয় নাউনটিকে সে কি করেছে, কোয়ালিফাই করেছে। এই জন্য এই হিজটা প্রোনাউন ঠিক আছে, এবং সে কাজ করছে কিসে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তো নাউনের আগে বসছে, এই জন্য এটা কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা তার খেলনা। দ্যাস বুক ইজ টল, এই ছেলেটি লম্বা। এই ছেলেটিকে কি করছে, এই দিস দ্বারা কোয়ালিফাই করা হয়েছে, অর্থাৎ বালকের আগে এই দিস বসেছে, এই জন্য এই দিসও কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ।
এভরি ম্যান ওয়ান্ট টু বি হ্যাপি, প্রত্যেক লোক সুখী হতে চায়, অর্থাৎ প্রত্যেক মানুষ সুখী হতে চায়। এখন এই ম্যানকে কোয়ালিফাই করছে কি এভরি, এটা প্রোনাউন, এই প্রোনাউনটা কাজ করছে কি অ্যাডজেক্টিভের মতো, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। কি কোন ধরনের অ্যাডজেক্টিভ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ চার প্রকার: ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দেখি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? দ্যাট, দ্যাট, দিস, দোজ, সাস, আদার, দ্য সেম ইত্যাদি যখন কোন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। তখন এইগুলো হয় দ্যাট, দিস, দোজ, সাস, আদার, দ্য সেম, এগুলো কি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। এগুলো অর্থটা আমরা জেনে নেই। দ্যাস, এটি বা এই, দিস, এগুলো, সাস, এমন বা এরকম, দ্য সেম, একই বা একই রকম, দ্যাট, ওটা বা ওই, দোজ, ওগুলো, আদার, অন্য। উদাহরণ হিসেবে দেখি, দিস বুক ইজ মাইন, এই বইকে বিশেষায়িত করেছে দেশ। দেশটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু বুকের আগে বসে বুককে কোয়ালিফাই করেছে, অর্থাৎ এই জন্য দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই বইটি আমার। দ্যাট বুক ইজ ইউরস, ওই বইটি তোমার। এই বইকে দ্যাট দ্বারা কোয়ালিফাই করা হয়েছে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা কোয়ালিফাই করা হয়েছে, এজন্য এটা কি হয়ে গেছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এ পরিণত হয়ে গেছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ না অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এখন আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। যখন হোয়াট, উইচ, হুজ নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং একই সাথে প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। হোয়াট, উইচ, হুজ এগুলো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তখনই কেবল একে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা যাবে। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? এই ক্লাসের আগে কি বলছে? হোয়াট বলছে, অর্থাৎ এই ক্লাসে কে কোয়ালিফাই করছে, কোন ক্লাস, এই ক্লাস বোঝানো হয়েছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা নাউনের আগে বসে যখন কি করলো? অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, তখন এটাকে বলা হলো কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ না, এটা কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে কিন্তু কোনো নাউন বসেনি। আমি বোঝানোর ক্ষেত্রে এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা আমি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে নিয়ে আসলাম। এটা আদারওয়াইজ নেওয়ার কিছু নেই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা দেখি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বাট এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ না। তার মানে কি? এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আমাদের মূল জিনিস হচ্ছে আজকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বোঝা। তাহলে এই যে হুইচ শার্ট ডু ইউ লাইক, তুমি কোন ধরনের শার্ট পছন্দ করো, এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ কার ইজ দ্যাস, কার গাড়ি, এটা কার গাড়ি, অর্থাৎ এই হুজ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট কালার ডাজ শি লাইক মোস্ট, সে কোন ধরনের রং পছন্দ করে, এই জায়গায় হোয়াট এই কালারের আগে বসছে, এই যে নাউন কালারের আগে বসছে, এই জন্য হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ বয় ইজ ইউর ফ্রেন্ড, কোন বালকটি তোমার বন্ধু, এই বালকের আগে হুইচ বসছে, অথবা বালক নাউন, এই নাউনের আগে হুইচ বসছে, এই হুইচটা কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ পেন হ্যাভ ইউ টেকেন, কোন কলমটি তুমি নিয়েছো, এই কলমটিকে কোয়ালিফাই করছে, কলমটির আগে হুইচ বসছে, এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন দ্যাট ইজ মাই ল্যাপটপ, এই যে মাই
নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য এই মাইট হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং দ্যাট ইজ আওয়ার হাউস, এই হাউসের আগে আওয়ার বসছে, এটা কি নাউনের আগে বসছে, নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, এই জায়গায় কি ইউর, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ, এভরি, আইদার, নাইদার, বোথ। কোন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন ইজ, এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডি ইজ, প্রত্যেক, বাংলা অর্থ প্রত্যেক, এটি দুই বা তার বেশি জিনিসের প্রত্যেকটিকে নির্দেশ করে। যেমন ইজ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আ বুক, শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর একটি বই আছে, শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর একটি বই আছে। তাহলে এই জায়গায় এই যে ইজ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি, প্রত্যেক বা সব। তিন বা তার বেশি সংখ্যার মধ্যে সকলকে বোঝাতে কি এভরি ব্যবহৃত হয়। যেমন এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ প্রেজেন্ট টুডে, ও শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী আজ উপস্থিত। এই জায়গায় এই স্টুডেন্টের আগে এভরি বসেছে, তাই এভরিটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আইদার, যে কোনো একটি বেছে নেওয়া, অর্থাৎ দুটি অপশন বা সম্ভাবনার মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া বোঝায়। ইউ ক্যান টেক আইদার রোড, বোথ লিড টু দ্য সিটি, তুমি যে কোনো একটি রাস্তা নিতে পারো, দুটি শহরে যায়। তুমি যে কোনো একটা, ইউ ক্যান টেক আইদার রাইট, তুমি যে কোনো একটা পথ নিতে পারো। বোথ লিড টু দ্য সিটি, যে দুটি যে কোনোটি শহরের দিকে যায়, পরিচালিত হয়। নাইদার, কোনোটাই নয় বোঝাতে ব্যবহৃত হয়। দুটি অপশন বা সম্ভাবনার মধ্যে কোনোটাই নয় এমনটা বোঝাতে নাইদার ব্যবহৃত হয়। নাইদার অপশন সেমস অ্যাপিলিং টু মি, কোনো অপশনই আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে না। এখন এই জায়গায় অপশন নাউনের আগে কি বলছে, নাইদার বলছে, অর্থাৎ এই নাইদারটা এই জায়গায় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোথ, উভয়, দুটি বস্তুর বা ব্যক্তিকে একসাথে নির্দেশ করে। যেমন বোথ আনসার্স আর কারেক্ট, উভয় উত্তরই সঠিক। এই জায়গায় আনসার আগে বোথ বসেছে, এই জন্য এই বোথটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডজেক্টিভের ব্যবহার সম্পর্কে অনেক সুন্দরভাবে বুঝে গেছেন, এবং আপনারা এতটুকু বুঝে গেছেন যে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের ক্লাস যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।